পারি না এখনো। যাব এমনি, টাকা জোগাড় করছি, এখন গিয়ে মানে শুধুমাত্র নিয়ে আসা। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তাহলে যান তাড়াতাড়ি গিয়ে নিয়ে আসেন। লকডাউন আবার হ্যাঁ দীর্ঘ ভাইয়া। সময় আবার লকডাউন শুরু হয়ে যাইতে পারে। ও। ভাই আপনারও কি লকডাউন দিয়ে দিবে? লকডাউন তো আমার তো ওপেনই হয় নাই। আমার সিঙ্গাপুরে সম্ভবত ডিসেম্বর পর্যন্ত লকডাউন। ওরে আল্লাহ, তাহলে তো আপনার আর বাড়িতে আসা হচ্ছে না এবার। এত লম্বা লকডাউন দেখে তো অ্যাপ্লাই করছি বাড়িতে যাওয়ার। এখন কোম্পানির চেষ্টা আচ্ছা, করতেছে। আপনি কি আপনার লকডাউন শেষে মনে করেন 6 মাস লকডাউন থাকলো, তারপর শেষ হলে কি আপনি আবার যাইতে পারবেন সিঙ্গাপুরে? আমি যদি এখন নিজে নিজে যদি বাংলাদেশে আইসা বলি, তাইলে আর সিঙ্গাপুরে ঢোকা যাবে না। সিঙ্গাপুর সরকার ঘোষণা করছে যে এই মুহূর্তে যারা যারা দেশে যাইতে চায় তারা যেন পরবর্তীতে আর ওদেরকে রিসিভ করবে না। ও তো আচ্ছা, মানে আপনি একবারে আসতে যাচ্ছেন তাই তো? এই জন্য চাইতেছি যে কোম্পানির মাধ্যমে দেশে আসতে। কোম্পানি যদি পাঠায় তাইলে আবার আসা যাবে। আর ও আচ্ছা, তাহলে তো ঠিক আছে, আপনি কোম্পানি পাঠালে তাহলে তো আপনি ওর যাইতে পারবেন। তো এই জন্য আমি আমি নিজে যদি চেষ্টা করি যে আমি দেশে যাবো, তাইলে এটা 2 দিনের ভিতরে আসতে পারি, কিন্তু এটা পরবর্তীতে আবার সমস্যা। বুঝতে পারছি। কোম্পানিও রাজি হয়েছে দেশে পাঠাবে, কিন্তু গভর্নমেন্টের সাথে পারতেছে না। বুঝতে পারছি। এই হচ্ছে বিষয়। তো এখানে আকাশ আকাশ তো গিগ তৈরি করে নাই। আর কে গিগ তৈরি করছেন? রিপন, এমডি রিপন, আপনি কি গিগ তৈরি করছেন? জাহিদ, রিপন। ভাই আমি এখন থেকে কন্টিনিউ কাজ করতে পারবো। কালকে আমি একটা স্কিটো সিম কিনছি, মানে গ্রামীণের স্কিটো সিম, তো এমবি ইউজ করার জন্য। গ্রামীণে তো পোষায় না ভাই, আমার তো জিবি খাইতে খাইতে একবারে পাগল করে দিচ্ছে এমবি খাইতে খাইতে। আচ্ছা, আনলিমিটেড কোনো সিম এখন নাই? ইনশাল্লাহ কালকে একটা, না আনলিমিটেড নাই ভাই আমাদের বাংলাদেশে। স্কিটো একটাই সিম আছে যেটা আপনার মনে হয় 25 জিবি, 400 টাকা, তাই না 390 টাকা। আর 25 জিবি হলে হয়তো 20 দিন 15 দিন যাবে। 1 জিবি করে মোটামুটি মানে একদিন কোন রকম কাজ চললে, মানে বেশি কাজ করলে 1.5 জিবি 2 জিবি করে লাগে প্রতিদিন। আর এই তো এইভাবে এখন দেখি চেষ্টা করি। আর গ্রামীণে তো আপনার 1 জিবির দামই 80 টাকার মতো, খুব সমস্যা। গ্রামীণে আপনার 1000 টাকা লাগিয়ে যায় প্রতি মাসে আমার। এখন যদি স্কিট হয়তো 600 টাকার মধ্যে যদি 40 জিবি পাই, এরকম পাবো। 40 জিবি 50 জিবি পাইলে তাহলে আমার একটু সুবিধা হবে। এখন ওয়াইফাই তো নাই, ওয়াইফাই নিলেও যদি আমি একাও নিই তাও তো 600 700 টাকা বিল দেওয়া লাগবে। দেখা যাবে যে ওই একই আবার নিতে লাগলে 10,000 টাকা লাগবে। আমার এখানে নিতে লাগবে, আমি কথা বলছি 10,000 টাকা, তা আবার কত মানে বিভিন্ন সময় থাকে না। ওয়াইফাই এর সমস্যা, গ্রামের মধ্যে ওয়াইফাই তো একটু স্পিড কম, বিভিন্ন সময় থাকে না, তাইলে আমার আরো বেশি সমস্যা হবে। তার সাথে আমি 600 700 টাকা দিয়ে যদি এমনিতেই আপনার মডেমে ইউজ করি, তাও আমার সব সময় আমি নেটওয়ার্ক পাচ্ছি। এটা একটা সুবিধা। আচ্ছা, তো আপনি ইউটিউব ফলো করবেন মোবাইল দিয়ে। মোবাইল দিয়ে তো জিবি আর কম কম যায়। হ্যাঁ কম খায়, মোবাইল দিয়ে আমি দেখি। আর ইয়াটা শুধু আপনার ক্লাস কাজটা শুধু আমি ডেস্কটপ দিয়ে করি, আর ভিডিও দেখি আপনার মোবাইল দিয়ে। আচ্ছা, সেকেন্ড কথা হচ্ছে আপনার যে ক্যানভার যে ইস্যু, ক্যানভাতে প্রচুর হাজার হাজার ভিডিও আছে। যদি ইংলিশ ভালো বুঝেন তাহলে ইংলিশ ভিডিওগুলা দেখতে পারেন। ক্যানভার যে ইংলিশে কাজটা তো একটু দুর্বলই, ইংলিশে তো দুর্বলই ভাই, বুঝেন না বাংলাদেশের মানুষ না, তারপরে তো অত বেশি ইংলিশ বুঝি না, এটাই সমস্যা। মানে আপনি একটু নর্মালি দেখায় দেন, অন্য কিছু না।
যে মোটামুটি একটা গিগ বানানোর জন্য যেগুলো লাগে। লিখতে তো পারি, যে সুন্দর কালার দিতে পারি, লিখতে পারি, কিন্তু আপনি অনেক সময় যে অনেক ডিজাইন দেখা যায় না গিগের উপরে, অনেক কালার সাইড সুইচ করে কাট গানি গুনি করে যে কালার গুলো আছে এগুলো তো দিতে পারি না। এই অন্য সমস্যা নাই। তাছাড়া এমনি নর্মালি লিখা টেখা তো যাই, বুঝতে পারছি। নর্মাল ডিজাইন গুলা দেখা দিলে তাহলে হবে, সমস্যা নাই। আচ্ছা, আর এমডি জাহিদ, এমডি রিপন, আপনারা কি শুনতে পাচ্ছেন? জি ভাই। হ্যাঁ ভাই, শোনা যাচ্ছে। আচ্ছা, আপনারা কি গিকটা একটু দেখাবেন? ভাইয়া মোবাইলে ভাই আমি এখনো আছে। গিগ তৈরি করি নাই। আচ্ছা, তার মানে সবারই প্রোগ্রেস হলো। তা আমি তো আমার ক্লাসের রুটিন অনুযায়ী ওয়েব রিসার্চ শেষ, এখন আমি নেক্সট কোনো ক্লাস স্টার্ট করি। তাইলে আপনারা ওয়েব রিসার্চ এখনো হ্যাঁ স্টার্ট অবশ্যই। শুরুই করেন নাই। তো ওয়েব ভাই রিসার্চ ওয়েব ভাই ভাই রিসার্চের ভাই গিগ আমি আরেকটা আপনাকে কথা, দেখেছিলাম তো। ওয়েব আরেকটা রিসার্চের কথা। গিগ আপনি দেখাইছেন, এই জন্য সবাইকে জি বলছি ভাই। যে আপনি গিগ অ্যাটলিস্ট 4টা বা 5টা গিগ তৈরি করবেন। তৈরি করার পরে সবচেয়ে সুন্দর যেটা ওইটা আপনি অ্যাপ্লাই করবেন। তারপর আরেকটা হচ্ছে কথা কি হচ্ছে ভাই, আপনার, আমি ইয়াতে হ্যাঁ জি বলেন। এবারে আমি দেখলাম আপনার হচ্ছে ইয়ার থেকে এমএস ওয়ার্ড টু আপনি পিডিএফ ফাইল, এটার কিন্তু অনেক কাজ আছে, এটা তো একবারে সিম্পল কাজ। হ্যাঁ, এটা এটা অনেক সিম্পল কাজ, এটা তো ইচ্ছা করলে এটা করতে কি আমরা পারেন। গিগ দিতে পারবো? হ্যাঁ, এটা একটা গিগ দিতে পারেন, এটার ভিতরে গিগ। কারণ এই কাজটা তো পারি ভাই, এই জন্য বললাম যে এমএস ওয়ার্ড থেকে তো, আবার পিডিএফ থেকে এমএস ওয়ার্ড, এই দুটো গিগ তো দেওয়া যেতে পারে স্পেসিফিক ভাবে। শুধু এমএস ওয়ার্ড না, এমএস এক্সেল, পাওয়ার পয়েন্ট, গুগল পাওয়ার শিট, পয়েন্ট সবগুলা করা যাবে। এভরিথিং এক সাইডে রাখা টু পিডিএফ, এই কাজগুলো করা যায়। এই কাজগুলো একেবারে ইজি। তারপরে যদি প্রয়োজন হয় এই কাজগুলো আমি দেখাইতে পারি একদিন। আর এটার গিগ কিভাবে করবেন, গিগটা ইচ্ছা করলে আপনি কি করতে পারেন, ফলো করতে পারেন আসলে এটার গিগটা কিভাবে। আমি ফলো করছি ফাইবারে, অনেক দেখছি আমি গিগগুলা রিসার্চ করতে, যে এই গিগটা কিভাবে কিভাবে করছে। আমি নিজে কাজ না করলেও আমি সবগুলা আপনার ফাইবারে যত গিগ গুলা আছে আমি পার্ট টু পার্ট দেখতেছি কোন সহজ কাজগুলা আছে। আরে বুয়া আমরা এবারে মানা করছি, এবারে ওর বাড়ি এবারে ওই কি জানি কয় বেটা এটা রে সমুদ্র গুণ কয় সমুদ্র বউ এবারে আনাইছে। কে বল কুমি- কে বল এটা তো কুমিল্লার ভাষা 100%। বেড়ি বাগড়ে এবারে বেড়িয়ে কথা বলতে কইছে কে বল কিছু বেড়ি কইছে তুমি এবারে এলে চাষ করে এরা তোর আব্বা কইছে তো দাও মত না তো এবারে কে কি সরকারে গাইলে বলি কোন আপনি মিউট করে দেন ভাই রাসেল ভাই, আপনার কাছ থেকে। ডিসপ্লের মধ্যে আঁকা কি করতেছে কি? বাড়িতে তোরা গেলে গিয়ে বলে কি গেলেছে তার একটা নাম না এবারে নিজে পেয়ে দিয়া তাহলে আমরা অনেক পিছনে আছি, এই পর্যন্ত একটা গিগ দেখতে পারি নাই। তাহলে কি আজকে দেখার কথা কি? ক্যানভা না, canva.com। আচ্ছা, ক্যানভাতে আসলাম। ক্যানভাতে আসার পর আমরা কি করতে পারি, সাইন আপ।
ধরেন একটা সাইন আপ গুগল দিয়েই করি, সবার তো যেহেতু জিমেল অ্যাকাউন্ট আছে, গুগল দিয়ে সাইন আপ করতে সবচেয়ে ইজি। ক্যানভাতে যদি মোটামুটি আপনি একটু সময় দেন, তাইলে শুধু গিগ না, এখান থেকে আপনি সব তৈরি করতে পারবেন। আচ্ছা, এই সব কিছুর মধ্যে কি কি আছে তো প্রথমে দেখেন। ক্রিয়েট ডিজাইন, ইউটিউব থাম্বনেইল, ফেসবুক কভার, ইউটিউব চ্যানেল লোগো, তারপর আছে ইউর ডিজাইন। যে ডিজাইনগুলো আমি করছি এগুলাই আমার সব থেকে করা। এই যে এই লাইন ইউর ডিজাইন। ভাই এই যে একটা করছেন বায়ার রিকোয়েস্ট ছাড়াই আপনি কাজ করো যে এই মানে আপনি হচ্ছে এইটা ছবিটা ভিতরে কিভাবে দিচ্ছেন? হ্যাঁ, গোলের ভিতরে কিভাবে দিবেন? এটা তো আমি রাউন্ডের ভিতরে দেই নাই, এটার ছবিটাই এইভাবে আনছি। ও যা আচ্ছা, রাউন্ডের মধ্যে দিয়ে আর এটা দেখেন তো। হ্যাঁ, রাউন্ডের ভিতরে দেওয়ারও অপশন আছে, এটাও দেখাবো। আচ্ছা, তারপর ইনস্টাগ্রাম, ফেসবুক লোগো, এখান থেকেও আপনি লোগো ডিজাইন করতে পারবেন। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড সহ লোগো, ব্যাকগ্রাউন্ড ছাড়া লোগো। তো এটার জন্য সবচাইতে ফার্স্ট দরকার হলো কি আপনার প্র্যাকটিস করা বেশি। আচ্ছা, তো এটার জন্য আমরা যাইতে পারি কোথায়, গিগ গিগ ব্যানার। গিগ ব্যানার কোথায়? আচ্ছা, আপনার সাইজটা মনে আছে কার? 550 বাই 370। 550 370। ক্রিয়েট টিম অর ফোল্ডার। ভাই এই ক্রিয়েট ডিজাইন এর উপরে এই সাইডে। ক্রিয়েট ডিজাইন না, এটা ক্রিয়েট টিম। ও ক্রিয়েট টিম। হয়তো এটা আপডেট হয়েছে। ই ডাবল আর আচ্ছা, ফাইবারের গিগ। ফাইবারের গিগ যদি আপনি এখানে অনেকগুলো অপশন আছে, এখান থেকে আপনি ইচ্ছা করলে একটা নিতে পারেন। তো এখানে ভাই এটা ইনস্টাগ্রামের পোস্ট দেখাইছে উপরে, গিগ ইনস্টাগ্রাম পোস্ট। আচ্ছা, পোস্ট যাই হোক সমস্যা নাই, আপনি এটা সাইজটা কন্ট্রোল করে নিলে হইব। 370 550, তাই না? হুম। বা এখানে যদি দেই গিগ ফাইবার, আছে আছে না মনে হয়, সম্ভবত ফাইবারের অপশন এখানে নাই সম্ভবত। ফাইবারেরটা ম্যানুয়ালি আপনার আনতে হইব সাইজ। ট্রাই টু ক্যানভা প্রো, প্রোতে তো দেওয়া যাবে না যেহেতু টাকা নাই।
gig banner এখানে আসলে ফাইবারের কোনো অপশনে আমি দেখি না, কিন্তু আমরা যে প্রথমে যে সাইজ নিয়েছিলাম সাইজের অপশন কোনটা এখানে? এখানে ভাই ক্রিয়েট ডিজাইন, এখান থেকে সাইজ দিতে হবে, কাস্টম ডিজাইনে যায়। কাস্টম ডাইমেনশন, ওকে 550 হবে ভাই এটা, আর তারপর একটা হচ্ছে 370। ওকে এখন মেইন ব্যানার, যেটা মেইন ব্যানারটা একটা হালকা কালার দিয়ে রাখি, হালকা কালার দেওয়ার পর এখান থেকে আনতে পারি কি আমরা, এখানে দেখি গিগের কোন অপশন আছে কিনা, বা আপনি ওয়েব রিচার্জ, ওয়েব রিচার্জ যদি এখানে সার্চ করি, দেখি কোনো কিছু পাই কিনা। এখানে ওয়েব রিচার্জ, এইখানে অনেক টেমপ্লেট আছে, টেমপ্লেটের মধ্যে যেটা ফ্রি ওই ধরনের থেকে আমার পছন্দ মতো আমি একটা নিতে পারি। যদি শুধু ওয়েব দিই, তেমন সুন্দর কিছুই নাই। ওয়েব ডিজাইনার, এই ধরনের দেওয়া যায় হাফ, এই ধরনের যদি আপনি দেন এই হাফ, এটা আপনার এখানে অলরেডি ফ্রি অপশন। এই ফার্স্ট পার্ট যেটা পিকচার, এই পিকচারের পার্টে আপনি একটা পিকচার অ্যাডজাস্ট করতে পারেন। পিকচারের জন্য আমাদের কোথায় আপলোড, আপলোডে যাওয়ার পর একটা পিকচার আনি, তার পিকচার দেই, এখান থেকে দেন, এখানে থেকে দেন, অসুবিধা নেই। পিকচারটা যদি আনি, পিকচারটা কিন্তু এখানে আসছে, মানে এই পিকচারটা আরো ছোট ছোট করার দরকার, বা অটো নিয়ে নিছে পিকচার। আচ্ছা এই পিকচারটা বাদ দেই, যেহেতু অটো নিয়ে নিছে, এখানে মূল অপশন হইলো আপনি এই যে এই জিনিসটা কই থেকে আনবেন। এটা কি দেখছেন এটা কোন জায়গা থেকে আনতে হয়? হ্যাঁ দেখছি এটা। এটা হচ্ছে এলিমেন্টে যাওয়ার পর এখানে অনেক এলিমেন্ট আছে, এখান থেকে আপনি পছন্দ করে যে কোনো একটা এলিমেন্ট এখানে আনবেন, আনার পরে আপনি এটা কালার দিয়ে দিবেন। তারপর যদি রাউন্ড এলিমেন্টটা নেই, রাউন্ড এলিমেন্টটা এখানে দিলাম, এখানে দেওয়ার পর আমার সাইজটা এখান থেকে সুন্দর করি, ঠিক আছে সাইজটা সুন্দর করলাম। দেন আমি একটা পিকচার আনি, এটা এই পিকচারটা আনি,
বুঝা গেল? হ্যাঁ, বোঝা গেছে। প্রথমে কাজটা কি, প্রথমে এলিমেন্ট থেকে আপনি এই রাউন্ডটা নিয়ে আসবেন। এই যে এখানে রাউন্ড, স্কোয়ার, অনেক অনেক রকমের জিনিস আছে, আপনার যেটা পছন্দ ওইটা এখানে আনলেন। এলিমেন্ট আনার পর একটা পিকচার নেবেন, পিকচার নিয়ে পিকচারটা এলিমেন্টের ভিতরে দিবেন। এলিমেন্টের যে অংশটা ওইটা শো করবে আর বাকি অংশটা ভিতরে থাকবে। আচ্ছা, এখন যদি আপনি এই ব্ল্যাকটা চেঞ্জ করে দেন, ব্ল্যাকটা চেঞ্জ করে দেখেন আপনার কাছে কোনটা ভালো লাগে। আপনি এইভাবে একটার পর একটা ট্রাই করেন, যে যেটা ভালো লাগে ওইটা আপনি এখানে দিয়ে দিবেন অ্যাডজাস্ট করে। ও, এই গিগ মাঝখানে যে ফাঁকা থাকলো এটা কি রাখা যাবে এরকম? বা এটা কি একটা গিগ হচ্ছে না দুইটা হচ্ছে? এটা আপনার ইচ্ছা, আপনি রাখতেও পারেন, নাও রাখতে পারেন, সমস্যা নেই। আপনি যদি চান এইভাবে দিবেন, বড় করে দিতে পারেন। ভাই এই সাইজের সাইজটা কি বড় দেওয়া যাবে গিগ? কোন সাইজ? এই যে 550 বাই 370, এটা হচ্ছে আপনি গুগল থেকে সার্চ করে পাইছি, কিন্তু এর চেয়ে বড় কি দিতে পারবো? আপনি এখানে যত বড়ই দেন ওই বড়টা আপনার থাকবে না। ও, এই যে আমি ডিসপ্লে দেওয়ার পর এখানে একটা বড় একটা ছোট আসছে না, হ্যাঁ। কিন্তু আসলে একটা বড় একটা ছোট থাকবে না আমার। এটা যদি আমি বড় দেই, এই কর্নারে ধরলাম, নিচের দিকে টান দিলাম, দেখেন লাইন কিন্তু অনেক দূর আসছে, কিন্তু আপনার 370 যে জায়গায়, ওই জায়গায় যাওয়ার পরে স্টপ হয়ে গেছে রেড কালার। বুঝতে পারছি। তার মানে আপনি এটা সর্বোচ্চ বড় দেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনার মেইন স্টপ হয়ে যাবে ওইখানে। আচ্ছা, তারপর এখানে আসার পর এইগুলা যদি আমাদের দরকার না, এইগুলা কাইটা দিলাম, কাইটা নিজের ইচ্ছা মতো এখানে ডিজাইন দেন। আচ্ছা, এলিমেন্টের ভিতরে কি আমরা কি দিতে পারি, একটা যদি ল্যাপটপ দেই, এখানে ল্যাপটপ আছে না, আপনার যে ল্যাপটপ পছন্দ আপনি এখান থেকে একটা ল্যাপটপ নেন। যেহেতু আপনার ওয়েব রিসার্চের কাজ, আপনি এখান থেকে এটা নেন ফ্রি। ভাই আমি তো আপনার গুগল থেকে নিতে পারি লোগো, ভালো একটা সুন্দর লোগো এনে দিলাম, ফ্রি লোগো। হ্যাঁ, আপনি যদি গুগল থেকে ফ্রি লোগো আনেন, ওইটাও আপনার ইচ্ছা, কোনো সমস্যা নেই। আপনি এখান থেকে একটা লোগো, বড় অথবা ছোট একটা লোগো, এটা নেবেন। লেখার পরে আগে এখানে আপনি লিখবেন, এখানে লেখার পর দেখবেন লেখার মাঝখানে মোটামুটি যদি কোনো গ্যাপ থাকে, ওই গ্যাপের ভিতরে আপনি আইনা ছোট করে একটা লোগো দিয়ে দিবেন। তারপর হচ্ছে আপনি তো লেখা সবসময় এইখান থেকে লেখছেন, তাই না? এইখান থেকে লেখা ট্রাই অবশ্যই করবেন। নিচে অনেক ডিজাইন আছে লেখার, ওগুলো আপনি ফলো করতে পারেন। ওগুলো যদি ফলো করেন, আপনি এখানে খেয়াল করেন যে ফাইবারের গিগ স্টাইলে কোনো লেখা আছে কিনা। এটা যদি দেন, এটা দেওয়া যায় না। এই যে বড় লেখাটা, এটা আপনি দিলেন আই উইল ডু, ঠিক আছে? আই উইল ডু ওয়েব রিসার্চ। আই উইল ডু ওয়েব রিসার্চ দেওয়ার পর আপনার এখানে একটা অক্ষর বাহিরে এসে পড়ছে, তো 41.5 আছে, 41.5 এর থেকে আপনি একটু কমায় দেন 36। ওকে, এটা হয়ে গেল আই উইল ডু ওয়েব রিসার্চ। তারপর ওয়েব লেখাটা আছে এক পাশে, তো এই এক পাশে লেখাটাকে আমি সেন্টারে নিয়ে যাই, নিয়ে গেলাম সেন্টার।
তারপর কি নিচের পার্টটা যদি আপনি মনে করেন যে রাখবেন তাহলে রাখেন, যদি মনে করেন রাখবেন না তাহলে এটা কাটলাম। কাটার পর এখানে আসেন, ভাগ্য লাগবে। আসার পর আপনি আপনার মন মতো আপনি কি কি সার্ভিস দিবেন সার্ভিসগুলো 1 বাই 1 লেখেন, ঠিক আছে? তো মনে করেন এটাই আমার সার্ভিস। এই সার্ভিসগুলো দেওয়ার পর এখানে আসলাম। এখানে আপনি কি দিবেন, লিস্টেড দিবেন না বোল্ডে দিবেন, ওই অপশনগুলো আপনি এখানে অন করে দিলেন। 1 2 3 দিয়ে করবেন না বোল্ড দিয়ে করবেন, অথবা আপনি যদি মাইক্রোসফট ওয়ার্ডে যান, এমএস ওয়ার্ড থেকে যদি আপনি লেখাটা কপি করে আনেন, এমএস ওয়ার্ডে এই বোল্ড এইগুলো অনেক পাবেন, স্টার, তারপর হচ্ছে আপনার গ্রেটার দেন, লেস দেন, অনেক রকমের চিহ্ন পাবেন। এই চিহ্নগুলো যদি এমএস ওয়ার্ডে লেখা ওইখান থেকে কপি করে আনে এখানে দেন, তাহলে কিন্তু আপনি আরো সুন্দর করতে পারেন। আচ্ছা, তো মনে করেন এটা আমার লেখা শেষ। তারপর কি করতে পারি, এই যে মাঝখানে একটা ফাঁকা জায়গা আছে, এখানে আপনি একটা ওয়েবের চিহ্ন দিতে পারেন। ঠিক আছে, এলিমেন্ট থেকে আপনি খুব ছোট্ট করে একটা লেখা দেন। এই লেখা এই ল্যাপটপটা যদি দেই অনেক ছোট্ট করে, দেওয়ার পর ওয়েব রিচার্জ লেখাটা চলে গেছে। ওয়েব রিচার্জ দেওয়ার পর আমরা এটা কি করতে পারি, ট্রান্সপারেন্সি যদি একটু কমাই, একটু কমাই দিলাম। এখন কি মোটামুটি বোঝা যায় না? হ্যাঁ বুঝছে, ল্যাপটপও আছে, লেখাও আছে। লেখাও আছে। তো এইভাবে যদি আপনি করেন, শুধু একটা দেখলে তো হবে না, এইভাবে দেখে দেখে আপনি প্রচুর পরিমাণ করবেন। একটা রিচার্জ, ওয়েব রিচার্জের জন্য অ্যাটলিস্ট 5টা গিগ তৈরি করবেন। যে কোনো গিগের জন্য অ্যাটলিস্ট 5টা করে পিকচার রেডি করবেন। রেডি করার পর 5টা পিকচার একসাথে ওপেন করবেন, দেখবেন কোনটা সবচেয়ে বেশি ভালো। যেটা সবচেয়ে বেশি ভালো ওইটাই আপনি অ্যাপ্লাই করবেন। পিছনে ফাইবারে কার কি আছে, ঠিক আছে, ফাইবারে কার কি দেওয়া আছে ওইটা আপনি যেমন খেয়াল করবেন। হয়তো এমনও হইতে পারে ফাইবারে এই পর্যন্ত যতগুলো গিগ আছে তার চাইতে আপনারটা বেশি সুন্দর হয়েছে, এমনও হইতে পারে। আসলে সৌন্দর্য বায়ারের পছন্দ এটা কেউ জানে না। আর্টের বিষয়টা কেউ বলতে পারবে না যে আসলে কোন আর্টটা সবথেকে সুন্দর। যে পছন্দ করবে প্রত্যেকেরই আলাদা আলাদা পছন্দ। আর ভাই আর একটা কথা, আপনি ফাইবার যে গিগটা তৈরি করবো, গিগের ক্যাটাগরির একটু বলে দিয়েন। গিগের ক্যাটাগরি মানে ওয়েব রিসার্চ যে ক্যাটাগরিটা আছে, ক্যাটাগরি সিলেক্ট করা লাগে না? হ্যাঁ হ্যাঁ, ওইটা একটু বলে দিন। ওয়েব রিসার্চ ক্যাটাগরি তো সেম। আমি কি ওয়েব রিসার্চ ক্যাটাগরি তো আমি কি গিগের ক্লাস একটা নিয়েছিলাম। গিগের ক্লাস গিগের ক্লাসটা একটা আসছে সম্ভবত আমার। ওইটা তো চেক করছিলেন মনে হয়, আমিও তো ছিলাম। সবাই সবাই কি এটা বলেন দেখি। আর সবার থেকে একটু অনুমতি নেন, মানে কি তাদের মতামতটা দেন। রিপন ভাই, সানি ভাই বলেন। ওয়েব ক্যাটাগরি আসলে আমি যে কাজ শিখাইছি, আপনি ক্যাটাগরি অপশনের মধ্যে ক্লিক করার পরেই আপনি নিজেই বুঝতে পারবেন যে কোন ক্যাটাগরিটা আমার দিতে হয়। আচ্ছা ঠিক আছে, আমরা চেষ্টা করি। কোথায় সেই ওয়েব রিসার্চ
সুন্দর। এই ক্লাসটা সম্ভবত আপনি দেখতে পাবেন ওয়েব ফিচার্স কি কারেকশন, ওয়েব ফিচার্স কি, ওয়েব ফিচার্স, তারপর হচ্ছে আপনার ওয়েব ফিচার্সের আমরা কাজটা করব কি ইমেল কালেকশন, মেইল কালেকশন, তাই না? আমি এখন তো আবার ফাইবারে ঢুকলে তারপর দেখাইতে পারতাম। আপনি যখন কি করবেন, হ্যাঁ আপনি যখন গিগটা তৈরি করবেন, গিগটা তৈরি করার সময় আপনি তো 3-4টা গিগ আগে ওপেন করবেন। ওপেন করার পর ফলো করবেন যে আপনার ক্যাটাগরি কি আছে। ক্যাটাগরি আপনি সেম দেন, সমস্যা নাই। সারা পৃথিবীর মানুষ এক সেম ক্যাটাগরি দিলেও সমস্যা নাই। ওই ফিচারের ক্যাটাগরিটা থাকে হচ্ছে কি মার্কেটিং। তারপর আপনার সাব ক্যাটাগরিতে হয়তো থাকে ডাটা এন্ট্রি বা ডাটা মাইনিং, ডাটা কালেকশন। থেকে আপনার যেটা পছন্দ একটা দিয়ে দিলেন, ঠিক আছে? ঠিক আছে ভাই। এই হচ্ছে আমরা সব শেয়ার আবার